রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরানা সালাতি ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়ার। মানে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন, রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম। তা আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন, আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সবকিছুর চেয়ে উত্তম হলো, তো রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রমজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকির আজকার, সারা রাত জেগে থাকো, 8 রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কিরাত করো, দীর্ঘ সিজদা করো, দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। মুহররমের 10 তারিখে যত, রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন, কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো যুলহিজ্জার প্রথম 10-এর ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন? বলছে রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জাতে 3টা আছে। 1 হজের দিন আছে, 2 আরাফার দিন আছে, 3 কুরবানি আছে। 3টে বড় ইবাদত। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে, হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকুর বড় কালিকুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, 4টা 5টা 10টা 12টা করে জয় করবে, মানুষে খাবে, নিয়ে 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে, কি ব্যাপার, আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন, ভাগের পথেই যায় না। কার হালাল কার হারাম, কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুর, হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার।
আচ্ছা ফিরে যাই, আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি।